আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু তাই নয়, এই দুনিয়াতে চলার জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যে সমস্ত নিয়ামতের প্রয়োজন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই সমস্ত নিয়ামত দান করেছেন। এই জন্য আমাদের উপর লাজেম হবে, আমাদের উচিত আমরা সবাই সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে যে কোরআনের ভাষায় মুত্তাকি কারা, মুত্তাকির পরিচয় নিয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব, যদি রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। তো যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে একটি আয়াতে বলতেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, যে হে আমার বান্দাগণ, আমি আমার জান্নাতকে মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছি, তৈরি করে রেখেছি। তো আমাদের জানতে হবে যে মুত্তাকি কারা। তো এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম, যদি আমরা সবাই যদি মুত্তাকির যে গুণ রয়েছে, যে সিফত রয়েছে, মুত্তাকির যে গুণ, এই গুণটা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। তো আসুন আমরা জেনে নিই যে মুত্তাকি কারা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। রব্বুল আলামিন বলতেছেন, মুত্তাকিদের প্রথম গুণ বা মুত্তাকিদের প্রথম পরিচয় হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে। তাহলে আমরা এই আয়াতের অংশে জানতে পারলাম যে যারা মুত্তাকি হবেন তাদের প্রথম পরিচয় হবে যে তারা স্বচ্ছ এবং অস্বচ্ছ, অর্থাৎ উভয় অবস্থায়, চাই তার কাছে অনেক বেশি ধন সম্পদ থাকুক অথবা তার কাছে কম অর্থ সম্পদ থাকুক, উভয় অবস্থায় সে আল্লাহ রাস্তায় দান করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মুত্তাকিনদের দ্বিতীয় পরিচয় হবে এখন, যে মুত্তাকিন কারা, তাদের দ্বিতীয় নম্বর পরিচয় রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল কাযিমিনাল গায়য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মুত্তাকি ওই সমস্ত ব্যক্তিরা যারা তাদের রাগকে কন্ট্রোল করে। রাগ এমন একটা জিনিস, রাগ এমন একটা জিনিস যে সবাই এটাকে কন্ট্রোল করতে পারে না। অনেকেই রাগের কারণে অনেক কিছু করে ফেলে। তো রব্বুল আলামিন বলতেছেন যে যারাই তাদের রাগকে দমন করবে তারাই হচ্ছে মুত্তাকি। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুত্তাকিনদের যে দ্বিতীয় সিফত বা দ্বিতীয় পরিচয় দিলেন, সেটা হচ্ছে এই যে রাগকে দমন করতে হবে, রাগকে কন্ট্রোল করতে হবে। তো আল্লাহ রসুল বলতেছেন যে ব্যক্তি তার রাগকে দমন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি পুরস্কার দেবেন। এমনি তো জান্নাত একটি মহান পুরস্কার, এবং যারা এই রাগকে দমন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে একটি পুরস্কার দেবেন। সেই পুরস্কারটা কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি তার রাগকে দমন করবে, রাগকে কন্ট্রোল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত মাখলুকের সামনে ডেকে আনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবে, হে ফেরেশতা, আমার অমুক বান্দাকে তোমরা ডেকে আনো, যে আমার অমুক বান্দা সে কী করেছে, তার যে রাগটা ছিল সেই রাগটাকে সে দমন করেছে দুনিয়াতে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে হুকুম দেবেন, তখন ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই বান্দাকে ডেকে আনবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের সামনে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সমস্ত মানুষের সামনে ওই ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি দুনিয়াতে তার রাগকে দমন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবে যে হে আমার বান্দা, যেহেতু তুমি দুনিয়াতে তোমার রাগকে দমন করেছো, তুমি রাগের মাথায় এমন কোনো অন্যায় কাজ করনি যে কাজে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাগ করি। তো যেহেতু তুমি দুনিয়াতে আমার হুকুম পালন করেছো, তো আজকে জান্নাতের মধ্যে তোমার একটি পুরস্কার হচ্ছে এই যে
আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে অনেকগুলি জান্নাতি হুর দাঁড় করিয়ে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, হে আমার বান্দা, যেহেতু দুনিয়াতে তুমি আমার হুকুম পালন করেছো, তোমার রাগকে দমন করেছো, আজকে তুমি জান্নাতের মধ্যে তুমি দেখতে পাচ্ছ তোমার সামনে যতগুলি হুর দাঁড়িয়ে রয়েছে, এই হুরগুলোর মধ্যে হতে তোমার যে হুরটাকে পছন্দ হবে তুমি তাকে নিয়ে চলে যাও। তো যাই হোক, হুর কাকে বলে এটার আলোচনা আমি পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদেরকে বলবো। তো মুত্তাকিনদের যে দ্বিতীয় সিফত, এটা আপনারা হয়তো বুঝতে পারলেন যে যারা কি তাদের রাগকে দমন করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের তৃতীয় পরিচয়, মুত্তাকিন কারা তাদের পরিচয় রব্বুল আলামিন দিচ্ছেন, ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মুত্তাকি ওই সমস্ত বান্দারাই যারা কি করবে, অন্যায়কে ক্ষমা করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করবে। এখন দেখেন, এখানে ক্ষমার অনেক কয়টি পদ্ধতি হতে পারে, অনেক কয়টি স্রোত হতে পারে। যেমন এই আয়াতের ব্যাখ্যায় লিখেছে যে আপনার বাসায় একজন গোলাম কাজ করে, তো সে যদি কোনো অপরাধ করে তাহলে আপনি তাকে মাফ করে দেন, সে যদি কোনো অন্যায় করে আপনি তাকে মাফ করে দেন। যখন সে কোনো অন্যায় করবে এবং আপনি তাকে মাফ করে দেবেন, তখন আপনি এই মুত্তাকিনদের একটি গুণ অর্জন করলেন। সেই গুণটা কি, যে কোনো বান্দা কোনো কাজ করলে আপনি তাকে ক্ষমা করে দেবেন। এরপর এটা একটা সুরত, ক্ষমার এটা একটা সুরত বলা হলো। এরপর হচ্ছে যে কোনো ব্যক্তি আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, তো কোনো ব্যক্তি আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, তাহলে আপনি কি তাকে মাফ করে দেবেন, এটাও ক্ষমা করার একটি সুরত। তাহলে মোট কথা যে যখন কোনো ব্যক্তি আপনার সামনে কোনো অন্যায় কাজ করবে বা আপনার কথার অবাধ্য হবে, সুতরাং আপনি তাকে শাস্তি না দিয়ে তাকে ক্ষমা করে দেবেন, তাহলে আপনার মধ্যে মুত্তাকির যে একটা সিফত এটা আপনার মধ্যে ঢুকে যাবে, অর্থাৎ আপনি মুত্তাকিনের একটা সিফত অর্জন করে ফেলবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনের যে 4 নম্বর সিফত বা পরিচয় রয়েছে সেটার কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মুত্তাকি ওই সমস্ত ব্যক্তিরাই হয় যারা কি করবে, ইহসান করবে, অর্থাৎ মানুষের প্রতি দয়া করবে। এখানে মুহসিন শব্দ দুইটি অর্থে ব্যবহার হয়, একটা হচ্ছে মানুষের প্রতি দয়া করা এবং ভালো কাজ করা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ব্যক্তি মানুষের সাথে ভালো ব্যবহার করবে এবং ভালো কাজ করবে সেই কি মুত্তাকি হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং আল্লাহ তাআলা যারা ভালো কাজ করে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। তো যাই হোক, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আজকে যে মুত্তাকির যে 4টি সিফত বলা হলো, সেই সিফতগুলো বা পরিচয়গুলো আমরা পুনরায় শুনে নিই, যাতে করে আমাদের পরবর্তীতে এই সিফত বা পরিচয়গুলো মনে থাকে। তাহলে মুত্তাকির যে 1 নম্বর পরিচয় সেটা ছিল যে সে সচ্ছল অবস্থায় থাকুক বা অসচ্ছল অবস্থায় থাকুক, তার কাছে ধন সম্পদ বেশি থাকুক বা ধন সম্পদ কম থাকুক, সে উভয় অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে। এরপর 2 নম্বর সিফতটা কি, 2 নম্বর পরিচয় হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়য, এবং সে কী করে, তার ওয়াল কাযিমিনাল গায়য, এবং সে কঠিন রাগকে দমন করে। এরপর 3 নম্বর পরিচয়টা ছিল ওয়াল আফিনা আনিন নাস, এবং সে মানুষকে ক্ষমা করে। 4 নম্বর পরিচয়টা ছিল ওয়াল মুহসিনিন, অর্থাৎ ইহসানকারী, মানুষের প্রতি ভালো ব্যবহারকারী এবং মানুষের প্রতি দয়াকারী। তো এই 4টি গুণ যে ব্যক্তি অর্জন করবে সেই মুত্তাকি। এবং আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির জন্য মহান পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উইদ্দাতিল মুত্তাকিন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন উইদ্দাতিল মুত্তাকিন, অর্থাৎ আমি মুত্তাকিনের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। সুতরাং আমাদের উপর কর্তব্য হবে এই যে
যে আমাদের উপর জরুরি হবে এই যে মুত্তাকিনদের যে 4টি সিফত বা পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বললেন, আমাদের এই 4টি সিফত বা এই 4টি গুণ আমাদের অর্জন করতে হবে। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে এই 4টি গুণের উপর, অর্থাৎ এই 4টি গুণ অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার রহমতের মাধ্যমে জান্নাত দান করবেন। সুতরাং আমি আশা করব সবাই এই ভিডিওটি আপনারা দেখবেন এবং এতে হয়তো আমি আশা করব আপনাদের উপকার হবে। তো যাই হোক, আমরা সবাই মুত্তাকির যে 4টি সিফত বলা হলো, এই 4টি সিফত আমরা অর্জন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।